হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আমরা মাধ্যমিকের 2023-এর যে প্রশ্নপত্র সেটা সমাধান করছিলাম। এর আগের 3টে ভিডিওতে 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন আর তার সাথে পাটিগণিত ও বীজগণিত থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমাদের সলভ করা হয়ে গেছে। আজকে আমরা করব ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 12-এ যদি cos থিটা সমান x/√x² + y² হয় তবে প্রমাণ করো x sin থিটা = y cos থিটা। তাহলে দেখো দেওয়া রয়েছে cos থিটা এটা সমান x/√x² + y²। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে x sin থিটা সমান y cos থিটা। ঠিক আছে, তো দেখো এই যে cos থিটার মানটা দেওয়া রয়েছে, এখান থেকে আমরা আগে sin থিটার মান বার করব। তার জন্য কি করব, cos আর sin এর মধ্যে কি সম্পর্ক, sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 হয়। তো এই cos স্কয়ার নিয়ে আসবো, সেখান থেকে আমরা sin স্কয়ার বার করব। তাহলে দেখো cos স্কয়ার থিটা সমান কত হবে, এই পুরোটার হোল স্কয়ার x/x² + y² এর হোল স্কয়ার। বা দেখো cos স্কয়ার থিটা সমান কত লিখতে পারি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখান থেকে cos স্কয়ার থিটা সমান কত লিখতে পারি, 1 মাইনাস এই যে sin স্কয়ার থিটাটা বাঁ দিকে আছে সেটা ডান দিকে চলে গেল, তাহলে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে cos স্কয়ারের পরিবর্তে আমরা কত বসাতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান, দেখো এটা স্কয়ার করলে কি হবে, উপরে একটা x রয়েছে তার হোল স্কয়ার মানে হচ্ছে x², আর নিচে কি হবে, রুট রয়েছে যেহেতু তার হোল স্কয়ার, তাহলে রুট আর স্কয়ারটা উঠে গিয়ে শুধু থাকবে x² + y²। বা কি করবো, দেখো এখানে sin স্কয়ার থিটাটা বাঁ দিকে রাখবো, একটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা সমান, ডান দিকে দেখো ছিল x² + y² আর একটা চলে গেল হচ্ছে -1, বা মাইনাস sin স্কয়ার থিটা সমান, এটা এবার কি করব, লসাগু করব, তাহলে হচ্ছে x² + y²। এখানে কত হবে দেখো, x² + y² আর x² + y² মিলে যাচ্ছে, তাহলে উপরেরটা থাকছে কত, x² মাইনাস, এখানে দেখো একের নিচে রয়েছে 1, তাহলে কি হবে 1 তার সাথে কত গুণ করলে x² + y² হয়, x² + y², তাহলে এটার সাথে উপরের একটা গুণ হয়ে হচ্ছে x² + y²। বা মাইনাস sin স্কয়ার থিটা সমান, দেখো এখানে কি হচ্ছে x², এই মাইনাস দিয়ে ভেতরটাতে গুণ হলে কি হবে, দুজনের চিহ্নই হয়ে যাবে মাইনাস, নিচে হচ্ছে x² + y², এটা যাচ্ছে কত x²। বা দেখো কি থাকলো, মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে মাইনাস y² বাই x² + y²। এই মাইনাসটা y² এর আগে ছিল, এটা প্রথমে এখানে লিখলাম, এবার দুদিক থেকে কি হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল। বা sin স্কয়ার থিটা সমান কত হচ্ছে, y² বাই x² + y²। এটা হলো sin স্কয়ার থিটার মান। ঠিক আছে, তাহলে দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা হয়ে গেছে, এখান থেকে আমরা sin থিটাটা বার করে নিই। বা sin থিটা সমান কত হবে, এটা √ওভার মানে কত, y/√x² + y², তাই তো। ঠিক আছে, এবার sin থিটা cos থিটা কি করব, দেখো আমরা বার করব sin থিটা বাই cos থিটা সমান, প্রথমে sin থিটার মান বসাবো, কত রয়েছে y/√x² + y², আর cos থিটার মান কত রয়েছে যেটা দেওয়া ছিল x/√x² + y² সমান কত হচ্ছে, দেখো উপরে ছিল y/x² + y² থাকলো। এবার নিচে যেটা রয়েছে সেটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, এই যে ডিভাইড বাইটা রয়েছে এটা হয়ে যাবে গুণ, আর তার সাথে নিচে যেটা লব বাই হর রয়েছে সেটা হয়ে যাবে হর বাই লব, মানে নিচেরটা চলে গেল উপরে আর উপরে যে x ছিল সেটা হচ্ছে এখন নিচে। এবার দেখো কাটাকাটি হচ্ছে কত, √x² + y² √x² + y² সমান হয়ে গেল y/x। তাহলে আমরা কি পেলাম, অতএব পেলাম sin থিটা বাই cos থিটা সমান y/x। এবার কোনাকুনি গুণ করে দাও, দেখো কোনাকুনি গুণ করলে x এর সাথে গুণ হবে কত, sin থিটা, বা x sin থিটা সমান এদিকটা গুণ হলে কত হচ্ছে y cos থিটা।
দেখো আমাদের প্রমাণ হয়ে গেল এটা। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন রয়েছে, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত? তো এটার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এস সমান আর থিটা। এটা কি দেখো এক লাইনে বুঝিয়ে দিই। মনে করো একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর একক বা 8 সেন্টিমিটার। তো এই যে 8 একক দৈর্ঘ্যের একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তো এই বৃত্তটার মনে করো এই বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে এস। ঠিক আছে, তো আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা বৃত্তের যদি এস একক একটা বৃত্তচাপ হয়, আর সেটা যদি সেই বৃত্তচাপটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তখন এস আর থিটার মধ্যে এটা হচ্ছে সম্পর্ক, এস সমান আর থিটা, যেখানে এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে ওই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার বৃত্তীয় মান। ঠিক আছে, এটা সূত্রটা। এবার কি কি দেওয়া রয়েছে দেখো, এখানে বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে আমরা কি লিখবো, এখানে আর সমান দেওয়া রয়েছে দেখো 7 সেন্টিমিটার, আর বৃত্তচাপটার যেটা এস সেটা দেওয়া রয়েছে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা জানি কি এস সমান আর থিটা, এখানে মানটা বসিয়ে থিটার যে মান পাবো, এস আর আর এর মান বসিয়ে থিটার যে মান পাবো সেটা হচ্ছে বৃত্তীয় মানটা। তাহলে কি লিখবো, আমরা জানি এস সমান হচ্ছে কত, আর থিটা, বা থিটা সমান কত লিখতে পারি, দেখো এস বাই আর লিখতে পারি, বা থিটা সমান এস এর মান কত 5.5 আর এর মান হচ্ছে 7, বা থিটা সমান, এবার দশমিক তুলে নাও, তাহলে এটা হয়ে গেল 55, দশমিকটা উঠে গেলে নিচে হচ্ছে 10, আর তার সাথে 7 গুণ। ঠিক আছে, এবার কাটাকাটি করলে কত হচ্ছে, 5 2 10, আর 5 11 55 সমান হচ্ছে 11/14। তাহলে এই যে মানটা, এটার একক হবে রেডিয়ান, যেহেতু বৃত্তীয় মান বলেছে, তাহলে আমরা কি উত্তর লিখবো, লিখবো যে অতএব কোণটির বৃত্তীয় মান হচ্ছে কত, 11/14 রেডিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে কোণটির বৃত্তীয় মান। এরপর দেখো 12-3টাতে এই বাম পক্ষটা সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে বাম পক্ষটা যেটা, সেটার থেকে আস্তে আস্তে ডান পক্ষটা নিয়ে আসবো। তো কি করব দেখো, এখানে দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা রয়েছে আর -1 রয়েছে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটা সূত্র লিখব। দেখো এখানে লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 এর পরিবর্তে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখতেই পারি। আর নিচে রয়েছে কত, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। দেখো এবার উপরে রয়েছে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস, এটাকে সূত্রে ভাঙবো, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। দেখো এটা একটা স্কোয়ার রয়েছে, এটা বি স্কোয়ার রয়েছে, তার মানে এ সমান হচ্ছে সেক থিটা আর বি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এ মানে সেক থিটা, বি মানে ট্যান থিটা, তাহলে এ প্লাস বি মানে আমরা কত লিখবো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, আর নিচে যেটা রয়েছে এটাকে একটু সাজিয়ে লিখবো। দেখো এটার জন্য প্রথমে 1টাকে লিখবো, তারপরে 1 প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা সমান। এবার ওপরটা দেখো, উপরে কত কমন যাবে, এই যে দেখো এই টার্মটা রয়েছে ট্যান থিটা প্লাস সেক থিটা, আর এটা রয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা, দুটো তো একই জিনিস, এটা শুধু আগে পরে করা রয়েছে। তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি কত, ট্যান থিটা প্লাস সেক থিটা, দুটোর থেকে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এখানে কত থাকলো, এখানে থাকলো 1, আর পরেরটাতে থাকছে মাইনাস অফ এটা, মাইনাস অফ সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে মাইনাস অফ সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে কত হয়ে যাবে, সেক থিটাটা হয়ে যাবে মাইনাস আর ট্যান থিটাটা হয়ে যাবে প্লাস, ডিভাইড বাই 1 প্লাস ট্যান থিটা
মাইনাস সেক থিটা। এবার দেখো এই দুটো কিন্তু একই, এখানে রয়েছে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, ট্যান থিটাটা পরে রয়েছে শেষে, এটা যদি মাঝখানে চলে আসতো তাহলে এটাই আসতো, তাহলে কি এই দুটো কেটে গেল। সমান কত হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত, দেখো এবার ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, প্লাস আবার সেক থিটা মানে কত, সেক মানে হচ্ছে কসের উল্টো মানে 1 বাই কস থিটা, ইকুয়াল টু, এবার লসাগু করে নাও, তাহলে নিচে হচ্ছে কত কস থিটা, কস কস এখানে মিলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে সাইন থিটা প্লাস এখানে আবার কস কস মিলে গেল তাহলে 1। দেখো এবার প্রমাণ চলে এসছে আমাদের, একটু সাজিয়ে লিখে নিলেই চলে আসলো উত্তর, 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, 12-এর 3-একটা হয়ে গেল। এরপরে 13-এর 1-এরটা কি রয়েছে দেখো, একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30 ডিগ্রি। একটা অসম্পূর্ণ স্তম্ভ রয়েছে, মনে করো এরকম একটা স্তম্ভ রয়েছে, এবার বলছে এই স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে এখানে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটার থেকে ওই স্তম্ভের অগ্রভাগ, এটা হচ্ছে স্তম্ভের অগ্রভাগ, তার উন্নতি কোণ 30 ডিগ্রি, এটার উন্নতি কোণ হচ্ছে কত 30 ডিগ্রি। এবার কি বলছে, এটা তো অসম্পূর্ণ, এবার বলছে এই স্তম্ভটার উচ্চতা আরো কতটা বেশি হলে এই বিন্দুর থেকে উন্নতি কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে দেখো এটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিলাম, এবার এখান থেকে এখানটা যখন যোগ করে দেওয়া হচ্ছে তখন বলছি এই যে পরের কোণটা সেটা হচ্ছে কত 45 ডিগ্রি। বুঝতে পারলে, প্রথমে অসম্পূর্ণ একটা স্তম্ভ ছিল, ওই স্তম্ভের পাদদেশ থেকে কত মিটার দূরে ছিল 50 মিটার, 50 মিটার দূরের এই যে বিন্দুটা, এই বিন্দুর থেকে উন্নতি কোণটা কত ছিল 30 ডিগ্রি। এখন স্তম্ভটার উচ্চতা আরো কতটা বাড়ালে সেই উন্নতি কোণটা কত হয়ে গেল 45 ডিগ্রি। এগুলো একটা নাম দিয়ে দাও, দেখো এটা স্তম্ভটা এবি আর এটা হচ্ছে সি আর উপরে হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা অসম্পূর্ণ স্তম্ভ সেটা কে ছিল এবি, এগুলো আমাদের সব লিখে নিতে হবে। তাহলে কি লিখবো, ধরি অসম্পূর্ণ স্তম্ভ এবি থেকে 50 মিটার দূরে অবস্থিত কোন বিন্দু সি, সি বিন্দু থেকে স্তম্ভের অগ্রভাগের উন্নতি কোণ, অগ্রভাগের উন্নতি কোণ কত, উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে যেটা ছিল। এবার বৃদ্ধি পেয়ে যেটা হচ্ছে সেটা আমরা কি লিখবো, যে স্তম্ভের উচ্চতা কতটা বৃদ্ধি পাচ্ছে বি পর্যন্ত, বৃদ্ধি পেলে উন্নতি কোণ হয় কত 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো সব আমরা পেয়ে গেছি, এবার আমাদেরকে শুধু লিখে নিতে হবে যে কোন দৈর্ঘ্যটা কতটা। তাহলে অতএব কি লিখবো, বিসি সমান হচ্ছে 50 মিটার, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, আর একটা হচ্ছে কোণ বিসিডি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এবার বলছে যে কতটা বৃদ্ধি পেলে, মানে আমাদেরকে এডি দৈর্ঘ্য যেটা এটা বার করতে হবে, যে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এটা হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে এবিটা ধরে নিই, একবার ত্রিভুজ এবিসি নিয়ে এবির দৈর্ঘ্য বার করব, আর একবার ত্রিভুজ বিসিডি নিয়ে বিডির দৈর্ঘ্য বার করব, সেটার থেকে বিয়োগ করে আমরা পেয়ে যাবো এডির দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কি লিখবো, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, দেখো এবিসি থেকে যেটা পাচ্ছি আমাদেরকে এবার দেখতে হবে যে আমরা ওই যে ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ এই তিনটের মধ্যে কোন দৈর্ঘ্যটা জানি আর কোনটা বার করতে হবে। ভালো করে ছবিটা দেখো, এবিসি ত্রিভুজের ভূমিটা আমরা জানি, আমাদেরকে লম্ব বার করতে হবে, তাহলে লম্ব আর ভূমি দিয়ে কি রয়েছে ট্যান থিটা, তাহলে কি লিখবো ট্যান 30 ডিগ্রি সমান কত, লম্ব বাই ভূমি তার মানে হচ্ছে এবি বাই বিসি, ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3 সমান এবি তো জানা নেই আর বিসি হচ্ছে 50, বা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে এবি
তার সাথে √3 গুণ সমান হচ্ছে 50, বা এবি সমান কত হয়ে গেল 50/√3। এটা হলো এবি। একই রকম ভাবে আমরা কি বার করব বিডি। সেটা কোন ত্রিভুজ থেকে? ত্রিভুজ বিসিডি। একই রকম ভাবে করবো, ত্রিভুজ বিসিডি থেকে পাই। দেখো বিসিডি ত্রিভুজেরও একই ব্যাপার, আমরা বিসি জানি, আমাদের বিডি বার করতে হবে। তার মানে আমরা ভূমি জানি, লম্ব বার করতে হবে, লম্ব ভূমি তার মানে ট্যান থিটা। তাহলে ট্যান কত? এটা দেখো ট্যান 45 ডিগ্রি, ত্রিভুজ বিসিডি বড় ত্রিভুজটা, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান কত? লম্ব হচ্ছে বিডি বাই বিসি। ট্যান 45 এর মান কত? 1 সমান বিডি, এটার মান জানি না, আর বিসি হচ্ছে কত? 50, বা বিডি সমান হলো 50। দেখো আমরা দুটো দৈর্ঘ্য পেয়ে গেছি, বিডি পেয়ে গেছি, এবি পেয়ে গেছি, তাহলে এডি কি করে পাবো? অতএব এডি সমান, দেখো এডি সমান লিখতে পারি তো বিডি মাইনাস এবি। এই পুরো বিডির থেকে যদি আমরা এবিটা বাদ দিয়ে দিই তাহলে এডি পাবো। এবার মানগুলো বসাও। বিডির মান কত? বিডির মান হচ্ছে 50, আর এবির মান হচ্ছে 50/√3। ঠিক আছে, এখানে √3 এর মান কি দেওয়া রয়েছে? দেখো √3 এর মান এখানে দেওয়া নেই, তাহলে আমরা এটা এরকমই রেখে দেবো। লসাগুটা করে রাখতে পারো বা 50 এমনিও কমন নিতে পারো। তাহলে হচ্ছে 50/√3 মাইনাস 50 সমান হচ্ছে 50, ব্র্যাকেটের মধ্যে √3 - 1/√3। পাশে একক হচ্ছে কি? মিটার। ঠিক আছে, এটাই আমাদের দৈর্ঘ্য। এখানে আমরা √3 এর মান বসাচ্ছিলাম। তাহলে কি লিখবো? কতটা উচ্চতা বৃদ্ধি করতে হচ্ছে? 50 × √3 - 1/√3 মিটার উচ্চতা বৃদ্ধি করতে হবে। দেখো এবার 13-2 কি রয়েছে? একটি বাড়ির ছাদ থেকে একটি বাতিস্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাড়ি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত। এখানে উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রথমে ছবি এঁকে নেব। এটা হচ্ছে বাড়িটা, আর এখানে রয়েছে একটা বাতিস্তম্ভ, দুটো একই ভূমিতে অবস্থিত। এবার এই যে বাড়িটা, মনে করো বাড়িটার নাম হচ্ছে এবি, আর বাতিস্তম্ভটা হচ্ছে সি ডি। ঠিক আছে, তো এই যে বাড়ি আর বাতিস্তম্ভ বলছে বাড়ির ছাদ থেকে বাতিস্তম্ভের চূড়ার অবনতি কোণ আর পাদবিন্দুর অবনতি কোণ। তার মানে এটা হচ্ছে চূড়ার অবনতি কোণ। এটা পাবো কি করে? দেখো অবনতি কোণ বললে আমাদেরকে উপর থেকে নিচ দিকে যখন দেখছি তখন যে কোণটা তৈরি হচ্ছে, তার মানে এটা। আর পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে চূড়ার অবনতি কোণ কত বলা রয়েছে? 30 ডিগ্রি। একটা 30, এই ভেতরেরটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই বাইরেরটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আরো একটা কোণটা 30 ডিগ্রি হবে। এখানে এটা 60 হলে এখানটা 60 ডিগ্রি। আর দেখো এই যে এটার সাথে যখন সমান্তরাল একটা সরলরেখা আঁকি তখন এই কোণটা 30 ডিগ্রি হলে এখানে এই কোণটাও হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণের জন্য এটা হলো। এবার এখানে একটা নাম দিই ই। ঠিক আছে, তাহলে আমাদের কি কি পাওয়া আছে? দেখো এবিটা হচ্ছে বাড়িটা, সিডিটা হচ্ছে বাতিস্তম্ভটা, আর দুটো কোণ জানা আছে। এবার বাড়ি আর বাতিস্তম্ভের অনুপাত বার করতে হবে, দৈর্ঘ্যের অনুপাত, মানে এবি বাই সিডি সমান কত, এটা আমরা বার করব। তাহলে প্রথমে লিখে নিই পুরো ব্যাপারটা, যে ধরি এবি হলো বাড়ি, যার এ বিন্দুর থেকে বাতিস্তম্ভকে সিডি এর চূড়ার অবনতি কোণ কত? দেখো কোনটা অবনতি কোণ? সেটা হচ্ছে ইএসি। অবনতি কোণ ইএসি সমান 30 ডিগ্রি, এবং পাদবিন্দুর অবনতি কোণ, পাদবিন্দু হচ্ছে কোনটা? ডিটা। তাহলে পাদবিন্দুর অবনতি কোনটা হবে? যেটা 60 ডিগ্রি, মানে হচ্ছে ইএডি। কোণ ইএডি সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো পাওয়া গেল। আর যেহেতু ই বিন্দুটা দেখো এর সোজা সোজা অবস্থিত, ভূমির সাথে বিডির সাথে সমান্তরাল এই, তাহলে আমরা কি লিখতে পারি?
এবং এবি সমান হচ্ছে ই ডি। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটা জিনিস জানা আছে, কোন ইএসি, কোন ইএডি, আর এবি সমান ইডি। ঠিক আছে, এবার আমরা প্রথমে কোন ত্রিভুজটা নেব দেখো। প্রথমে নেব ত্রিভুজ এ ডি ই, ওখান থেকে আমরা ইডিটা বার করব। ত্রিভুজ এ ডি ই থেকে পাই, যদি ইডি বার করতে পারি, ইডি পেলেই তো এবি পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি দেখো, এটা 60°, 60°র সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ট্যান 60° সমান কত, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে ইডি বাই এ ই, বা 60°, ট্যান 60°র মান হচ্ছে √3 সমান হচ্ছে ইডি বাই এ ই, বা ইডি সমান কত দেখো, এ ই √3। এটা হয়ে গেল ইডির মান, সেটা পেয়েছি ত্রিভুজ এডিই এর থেকে। এবার ত্রিভুজ এসিই এর থেকে কি পাচ্ছি দেখো, একই রকম ভাবে ত্রিভুজ এসিই থেকে পাই, এসি এর থেকে কত পাবো, ট্যান 30°। ট্যান 30° সমান কত হবে, ওর দেখো ভূমি হচ্ছে, সরি লম্ব হচ্ছে ইসি আর ভূমি হচ্ছে এই, বা ট্যান 30 এর মান 1/√3, এটা ইসি বাই এই, বা এখান থেকে ইসি সমান কত পাবো, ইসি সমান দেখো পাচ্ছি, এইটা যদি উপরে চলে যায় তাহলে √3 নিচেই থাকলো, এই বাই √3। তাহলে আমরা ইডি পেয়ে গেছি আর ইসি পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে সিডি পেয়ে যাব, তাই তো। তার আগে লিখে দিই, অতএব এবি সমান, এবি সমানই কত, ছবিটা দেখো এবি আর ইডি সমান, তাহলে এবি সমান ইডি সমান হচ্ছে এই √3, তাই তো। আর তার করবো সিডি, সিডি সমান কত দেখো, সিডি সমান আমরা লিখতে পারি ইডি মাইনাস ইসি, তাই তো। এবার ইডির মান হচ্ছে কত, এই √3, আর ইসি এর মান হচ্ছে এ ই বাই √3 সমান, এখান থেকে কত কমন নিতে পারি দেখো, এই কমন নিয়ে নিতে পারি, তাহলে কত হচ্ছে √3 মাইনাস 1/√3। লসাগু করে নাও, তাহলে কত হবে, নিচে লসাগু হলো কত, √3। দেখো এখানে কিছু নেই, তার মানে 1 রয়েছে, তাহলে কি হবে, এই লসাগুতে যত হয়েছে তার সাথে উপরেরটা গুণ হবে, √3 √3 গুণ হলে কত হয় 3, আবার এখানে √3 √3 মিলে গেল, তাহলে -1 সমান কত হচ্ছে এই, তার সাথে কত গুণ, 2/√3। ঠিক আছে, দেখো আমরা এবি পেয়ে গেছি এটা, আর সিডি পেয়ে গেছি এটা। এবার বলছে বাড়ি আর বাতিস্তম্ভের অনুপাত, তাহলে অতএব কত লিখবো, এবি বাই সিডি সমান, এবার এবির মান বসাও, এবির মান হচ্ছে এই √3, দেখো এবির মান এই √3 আর সিডির মান হচ্ছে এই ইন্টু কত, 2/√3। তাহলে এই আর এই কেটে গেল, সমান কত, √3, আর এটা উল্টে গেলে কত হবে, √3/2। এখানে নিচে ভাগ রয়েছে, যখন ভাগ থাকলে নিচেরটা কি হয়, উপরে উঠে গেলে লব আর হরটা চেঞ্জ হয়ে যায়, তাহলে √3 √3 গুণ করলে কত হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে অনুপাত কত হলো, এখান থেকে আমরা লিখতে পারি, অতএব এবি ইজটু সিডি সমান হচ্ছে 3:2। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। কি লিখবো, অতএব বাড়ি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত 3:2। দেখো এবার 14 একের অঙ্কটা কি বলা রয়েছে, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ কত হবে। দুটো নিরেট গোলক ছিল, এরকম দুটো নিরেট গোলক ছিল, এটাকে গলিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করছে। ফাঁপা গোলক মানে কি, এর দুটো ব্যাসার্ধ থাকবে। ঠিক আছে, এবার এই যে দুটো গোলক, এদের ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ দেওয়া রয়েছে কিন্তু 1 সেমি আর 6 সেমি, আর এই যে নতুন গোলকটা যেটা ফাঁপা, তার বহির ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা দেওয়া রয়েছে কত, 9 সেমি। আমাদেরকে বার করতে হবে অন্তর ব্যাসার্ধ, মানে এটা। ঠিক আছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার। এটা, এই দুটো হচ্ছে নিরেট গোলক, এটা হচ্ছে ফাঁপা গোলক, তাদের ব্যাসার্ধ কত, 1 সেমি আর 6 সেমি, এটার বহির ব্যাসার্ধ 9 সেমি, অন্তর ব্যাসার্ধ আর সমান কত বার করব। তাহলে এখানে কি হয় দেখো, যখন দুটো গোলককে গলিয়ে আর একটা গোলক তৈরি করা হচ্ছে, তখন তাদের কিটা সমান হবে, আয়তনটা, মানে এই দুটো গোলকের যে আয়তন সেটা প্লাস করে এটার আয়তনের সাথে সমান হবে। আর যেহেতু এটা ফাঁপা গোলক, ফাঁপা গোলকের আয়তন কি হয়, পুরো যে বাইরের আয়তনটা মাইনাস ভেতরের আয়তনটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, অন্তর ব্যাসার্ধটা ধরে নিই, ধরি ফাঁপা গোলকটির
ফাঁপা গোলকটির অন্তর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। ঠিক আছে, এবার শর্তে কি করবো দেখো, একেবারে শর্তে লিখে দেবো আমরা, এই গোলকটার আয়তন প্লাস এই গোলকটার আয়তন সমান এই গোলকটার আয়তন। তাহলে শর্তে কি লিখবো দেখো, প্রথমে 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত? 4/3 পাই 1 কিউব প্লাস যেটা 6 সেমি ব্যাসার্ধের যে গোলক তার আয়তন কত? 4/3 পাই 6 কিউব সমান। এবার দেখো যে বড় গোলকটা তার আয়তন কি করব, তার আয়তন মানে হচ্ছে বাইরের, মানে যেটা 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে বড় বৃত্তটা তার আয়তনটা মাইনাস ভেতরে যেটা 8 সেমির যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা। তাহলে সমান কত হবে? 4/3 পাই 9 কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। দেখো এটা হয়ে গেল আমাদের শর্তে। এখান থেকে আমরা সবারই মান জানা আছে, শুধু আর এর মানটা জানা নেই, ওটা বার করবো। বা প্রথমে কমন নেবো, দেখো এই দুটো থেকে কত কমন যাবে? 4/3 পাই, পুরো সমীকরণটাতেই 4/3 পাই রয়েছে, তাহলে কি হবে? 4/3 পাইটা কমন নিয়ে বাদ চলে যাবে। দেখো 4/3 পাই কমন গেলে এখানে থাকছে কত? 1 কিউব, এখানে থাকছে 6 কিউব। কিউব গুলো কত সেটা আমরা পরে লিখছি, সমান এদিকে কত? 4/3 পাই, এখানে কত থাকছে? 9 কিউব মাইনাস আর কিউব। দেখো এবার দুদিকেই 4/3 পাই রয়েছে, সেটা বাদ চলে গেল। বা কত থাকবে? 1 কিউব মানে কত? 1, আর 6 কিউব মানে কত? 6 6 16, 16 6 কত? সরি 6 6 36, আর 36 6 হচ্ছে 216 সমান এদিকে 9 কিউব মানে কত? 9 9 81, 81 9 হচ্ছে 729 মাইনাস আর কিউব। বা দেখো এটাও কত হচ্ছে? 1 আর 216 মানে হচ্ছে 217, আর এখানে সমান 729 মাইনাস আর কিউব। বা এই আর কিউবটা এদিকে চলে আসছে, মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সমান ডান দিকে কত রয়েছে? 729 মাইনাস 217, বা দিকের থেকে ডান দিকে চলে গেল মাইনাস 217। বা আর কিউব সমান 729 থেকে 217 বিয়োগ করলে কত হয়? দেখো 7 থেকে 9 হচ্ছে 2, 1 থেকে 2 1, আর 2 থেকে 7 পর্যন্ত হচ্ছে 5, 512। আর কিউব সমান 512। বা এবার দেখো আমাদের জানতে হবে 512 কার হোল কিউব? 512 কত কিউব হয়? 729 হচ্ছে 7-এর কিউব, সরি 729 হচ্ছে 9-এর কিউব। তার মানে 512টা 9-এর আগের কোনো সংখ্যার কিউব হবে। আর 6-এর কিউব তো দেখলাম 216, তাহলে থাকলো 7 আর 8। দেখো 8-এর কিউব কত? দেখো 8-এর কিউব, 8-এর কিউব মানে হচ্ছে কত? 8 8 আর 8। ঠিক আছে, 8 8 কত? 64, আর 8 কত হচ্ছে? দেখো 8 4 32, 2 3, 8 4 48, আর 3 হচ্ছে কত? 51। ঠিক আছে, তাহলে এটা কার কিউব হয়ে গেল? 8-এর কিউব। বা আর সমান কি? দুদিক থেকে কিউবটা বাদ চলে গেলে আর সমান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি লিখবো? অতএব ফাঁপা গোলকটির অন্তর ব্যাসার্ধ সমান কত হচ্ছে? 8 সেমি। ঠিক আছে, দেখো এটা আমাদের উত্তর হয়ে গেল। দেখো এরপরে 14-2 অঙ্কটা কি রয়েছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো তাহলে শঙ্কুটির আয়তন 539 ঘনসেমি বেশি হতো। শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব? দেখো প্রথমে আমরা ধরে নেব যে শঙ্কুটির উচ্চতা, ধরি শঙ্কুটির উচ্চতা সমান কত? এইচ এককে রয়েছে দেখো সেমি, তাহলে এইচ সেমি। এবার বলছে উচ্চতা উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ আমরা কি ধরে নেব? উচ্চতা সমান এইচ সেমি এবং ব্যাসার্ধ সমান 8 সেমি। ঠিক আছে, উচ্চতা ব্যাসার্ধ। এবার শর্তে কি দেখো, শর্তে হচ্ছে উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এইচ সমান 2r। এটা হচ্ছে প্রথম শর্তটা। এবার বলছে যদি শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো, ব্যাসার্ধ 8 সেমি, ব্যাস তাহলে কত? ব্যাস হচ্ছে 2r, তাহলে উচ্চতা ব্যাসের 7 গুণ হলে উচ্চতা হয়, উচ্চতা কত হবে? দেখো উচ্চতা হচ্ছে ব্যাসের 7 গুণ, তাহলে 7 ইন্টু কত? ব্যাস, ব্যাস মানে 2r সমান হচ্ছে 14 আর এইচ সমান এটা। তাহলে প্রথমবার ছিল এইচ সমান 2r, আর পরে এইচ হলো 14r।
এবার বলছে যে এখন কি হচ্ছে, শঙ্কুটার আয়তন 539 ঘনসেমি বেশি হচ্ছে। মানে আগে যে আয়তনটা ছিল, যখন এই সম্পর্কটা ছিল তখন যে আয়তন ছিল, আর এখন যখন এই সম্পর্কটা হয়ে গেছে তখন আয়তনটা বাড়ছে কত, 539। তাহলে আমরা দুটো আয়তন বিয়োগ করে কি পাবো, 539। এই পরেরটা মাইনাস আগেরটা। তাহলে শর্তে কি লিখবো, দেখো শঙ্কু, যেহেতু শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে কি লিখবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত, 14r, মাইনাস কত, 1/3 পাই আর স্কোয়ার, আগের বার এইচ ছিল 2r, সমান কত, 539। বা দুটো থেকে কি করা যাবে, দেখো কমন নেওয়া যাবে কত, 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার কমন নিলে হচ্ছে কত, 14r মাইনাস 2r, তখন হচ্ছে কত, 539। বা 1/3 পাই আর স্কোয়ার, এখানে বিয়োগ করলে কত হচ্ছে, ইন্টু 14 থেকে 2 গেলে হচ্ছে 12, সমান কত, 539। বা এবার কি করবো, দেখো এবার আমরা এই 12টা কাটাকাটি করবো, 3 4 12, এরপর পাই এর মান বসাবো। পাই এর মান হচ্ছে 22/7, তার সাথে গুণ রয়েছে 4, আর আর এর কি রয়েছে, দেখো একটা আর স্কোয়ার একটা আর, তার মানে কত, আর কিউব, সমান 539। বা এবার আর কিউব সমান বার করবো, কি হবে দেখো, 22/7 আর 4, এবার এরা যদি ডান দিকে চলে যায়, এই 7টা কি হবে, নিচে রয়েছে, ও ডান দিকে গেলে 539-এর পাশে ওপরে হয়ে যাবে। আর নিচে কত হবে, এই 22 আর 4 যারা বাদিকে উপরে ছিল। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করবো কত, দেখো 22 আর 539, 11 দিয়ে কাটা যায়, 11 2 22, আর এখানে হচ্ছে 11 4 44, 11 9 99। ঠিক আছে, বা আর কিউব সমান কি হচ্ছে, দেখো 7/2 এর হোল কিউব। দেখো উপরে 3টে 7 রয়েছে, 49 আর 7, 49 মানে দুটো 7 আর তার সাথে একটা 7, 3টে 7, আর এখানে 4 রয়েছে মানে 2 আর দুটো 2, তার মানে 3টে 2, তাহলে 2 এর কিউব। বা আর সমান কত, 7/2। ঠিক আছে, এটা হয়ে গেল ব্যাসার্ধ। আর ওরা চাইছে শঙ্কুটির উচ্চতা কত, শঙ্কুটির উচ্চতা কত হবে এটা, অতএব শঙ্কুটির উচ্চতা সমান কত, 2r, তার মানে কত, 2 ইন্টু এখানে আর মানে হচ্ছে 7/2 সেমি, সমান দেখো 2 2 কেটে গেল, সমান হচ্ছে 7 সেমি। ঠিক আছে, দেখো আমাদের উত্তর হয়ে গেল 14/2-এরটা। এবার দেখো 14/3-এর অঙ্কটা কি রয়েছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 3 কেজি এবং গুঁড়িটির ওজন 18.48 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো কি, একটা কাঠের গুঁড়ি রয়েছে এরকম, ঠিক আছে, এটা উপর নিচে আঁকলাম, কাঠের গুঁড়ি এরকমই হয়, চোঙের মতো দেখতে অনেকটা, তাই তো? এবার কি বলা রয়েছে, এর বক্রতলের ক্ষেত্রফল, তার মানে এই যে জায়গাটা, এটার ক্ষেত্রফল কত, 440 বর্গ ডেসিমিটার। তার সাথে একটা জিনিস দেওয়া রয়েছে, দেখো বলছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 3 কেজি, আর গুঁড়িটির পুরো ওজন হচ্ছে 18.48 কুইন্টাল। এটা কুইন্টালে রয়েছে, আর 3 কেজিটা হচ্ছে 1 ঘন ডেসিমিটারের। তাহলে পুরো গুঁড়িটার ওজন হচ্ছে এটা, আর তার মধ্যে 1 ঘন ডেসিমিটারের ওজন হচ্ছে 3 কেজি। এখান থেকে আমরা কি পাবো, পুরো ওজনটাকে যখন 1 ঘন ডেসিমিটারের যে ওজন সেটা দিয়ে যখন ভাগ করব তখন আমরা আয়তন পেয়ে যাব। ঠিক আছে, মোট ওজনটাকে প্রতি ঘন ডেসিমিটারের ওজন দিয়ে ভাগ করলে পাবো আয়তন। আর তার সাথে এখানে আমাদের জানা আছে কি, বক্রতলের ক্ষেত্রফল। আরেকটা জিনিস দেখো, এটা তো কুইন্টালে রয়েছে, আর 1 ঘন ডেসিমিটারের ওজনটা রয়েছে কেজিতে, তাহলে কুইন্টালটাকে আমাদের কেজিতে করে নিতে হবে। 1 কুইন্টাল সমান কত কেজি, 100 কেজি। তাহলে এটাকে আমরা কি করবো, 100 দিয়ে গুণ করবো, তারপর 3 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো আয়তন। তাহলে প্রথমে কি করবো, দেখো প্রথমে ব্যাসার্ধটা ধরে নেবো, আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা দরকার। তাহলে কি লিখবো, ধরি কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এখানে পুরো অঙ্কটা ডেসিমিটার দিয়ে রয়েছে তাই আমরা 8 ডেসিমিটার ধরলাম ব্যাসার্ধ। আর উচ্চতা সমান কত, উচ্চতা সমান হচ্ছে h ডেসিমিটার। ঠিক আছে, এবার তাহলে কি পাবো দেখো, অতএব লিখতে পারি 2 পাই আর এইচ সমান 440। এটা 1 নাম্বার ইকুয়েশন থাকে। কি করে পাচ্ছি,
বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। তাহলে এটা একটা হয়ে গেল। আরেকটা কি বললাম, আয়তন কি করে পাবো, এখানে লিখবো বুড়িটির আয়তন সমান, আয়তন পাবো কি করে, মোট ওজনটাকে মানে হচ্ছে 18.48 ইন্টু 100, এটা হচ্ছে মোট ওজন, এত কেজি, সেটাকে যখন এক এক ঘন ডেসিমিটারের যে ওজন সেটা দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব আয়তন। এটা কিসে পাবো, ঘন ডেসিমিটারে। ঠিক আছে, মনে রাখবে মোট ওজন ডিভাইড বাই প্রতি ঘন ডেসিমিটারের ওজন সমান হচ্ছে আয়তন। এবার কাটাকাটি করব, তার আগে 100 দিয়ে গুণ করলে কি হবে, দেখো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, আবার 100 দিয়ে গুণ রয়েছে দুটো সংখ্যা, তাহলে দশমিকটা উঠে যাবে। তাহলে হয়ে গেল 1848/3 ঘন ডেসিমিটার। 3 6 18, 3 1 3 আর 18, তাহলে 3 6 18 সমান হচ্ছে 616 ঘন ডেসিমিটার। তাহলে অতএব কি লিখতে পারি, দেখো πr²h, যেটা চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। ঠিক আছে, এটা সমান 616। দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি আমরা, এখান থেকে যদি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা আর এর মান পেয়ে যাব। অতএব কি লিখতে পারি, πr²h বাই 2πr/h সমান, দেখো 616/440, কাটাকাটি করে দাও, পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, r² আর r কেটে ওপরে একটা r থাকলো, বা r/2 সমান, এবার ডান দিকে কাটাকাটি করো, দেখো 11 দিয়ে কাটতে পারো, 11 4 44 আর 0, উপরে হচ্ছে 11 5 55, হাতে 6 থাকছে, 11 6 66। এবার কাটতে পারো 4 দিয়ে, 4 1 4, 4 4 16, নিচে 4 10 40, আবার 2 দিয়ে কাটতে পারো, 2 7 14, 2 5 10। ঠিক আছে, সমান কত হলো, 7/5, বা আর সমান কত, এই দুইটা উপরে গুণ হয়ে গেলে কত, 7 2 14/5 সমান, চাইলে একটা দশমিকে করে নিতে পারো, 5 2 10, 40 হচ্ছে 5 8 40। ঠিক আছে, আর এর মান হয়ে গেল 2.8 ডেসিমিটার। আর উত্তর কি চাইছে, আচ্ছা উত্তরে এখানে চাইছে বুড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত। বুড়িটির ব্যাসের দৈর্ঘ্য যেহেতু চাইছে, আমরা আর উচ্চতা বার করবো না, এখান থেকে ব্যাস বার করে নেব। অতএব ব্যাস সমান কত, 2r হয়, তাই তো, সমান কত 2, তার সাথে গুণ হচ্ছে 2.8 ডেসিমিটার, সমান কত 28 দুগুণ হচ্ছে 56, 5.6 ডেসিমিটার। এটা হয়ে গেল বুড়িটির ব্যাসের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 14-3 অঙ্কটা আমাদের হয়ে গেল। পরের দিন আমরা করব রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো।